আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা, সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের তোমাদের সুপার সাজেশনটি দেখব। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। তোমাদের সপ্তম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো আমরা প্রথমেই দেখে নেব তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন। তোমাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টে তোমাদের পরীক্ষাটি হবে 100 নম্বরে। বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে তোমাদের 30 নম্বর 30 মিনিট, এবং তোমাদের সৃজনশীলের জন্য থাকবে তোমাদের 70 নম্বর। আমরা প্রথমেই দেখে নেব এক, যে পাকিস্তানের ঐক্যসূত্র করতে গিয়ে তারা কোন ভাষার উপর জোর দেয়। এর উত্তরটি হবে গ, উর্দু। পাকিস্তান গণপরিষদে কোন বাঙালি সদস্য রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব করেন। সেটি হচ্ছে খ, ধীরেন্দ্রনাথ দত্ত। পাকিস্তানের তৎকালীন মোট জনসংখ্যা যখন 6,90,00,000, তার মধ্যে তখন বাঙালিরা যে বাঙালির সংখ্যা কত ছিল, 4,40,00,000 ছিল। মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর নেতৃত্বে গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। ভাষা আন্দোলনে কখন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে ভাষা আন্দোলন? সেটি হচ্ছে 1999 সালে। তারপর হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা হয়। এর উত্তর হচ্ছে খ, যে 17ই নভেম্বর। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয় কোন সংস্থা? সেটি হচ্ছে ইউনেস্কো। কেন 21শে ফেব্রুয়ারিতে 144 ধারা জারি করা হয়েছিল? এটি হচ্ছে ভাষা আন্দোলন দমন করার জন্য। 6 দফা কর্মসূচি পেশ করা হয় কখন? উত্তরটি হচ্ছে খ, 1966 সালের যে 5ই ফেব্রুয়ারি। 6 দফা দাবি অনুযায়ী দুই অংশের মুদ্রা ব্যবস্থা কিরূপ হবে? এর উত্তরটি ছিল খ, ভিন্ন মুদ্রা। দফা দাবি ছিল মূলত স্বায়ত্তশাসনের দাবি। 6 দফার কত নং দফাতে পূর্ব পাকিস্তানের জন্য একটি আলাদা আধা সামরিক বাহিনী গঠন করার কথা বলা হয়? সেটি হচ্ছে ঘ, ষষ্ঠ দফাতে। 6 দফা দাবি ছিল মূলত ক, 1 এবং 2 স্বায়ত্তশাসনের দাবি, বাঙালির সকল অধিকার আদায়ের দাবি। 1970 সালে কত তারিখে পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়? সেটি হচ্ছে 17ই ডিসেম্বর। এখন আমরা দেখে নেব তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য তোমরা যা যা পড়তে পারো। 6 দফা দাবি কে পেশ করেন? যুক্তফ্রন্ট কি ব্যাখ্যা করো? এটি তোমাদের থাকবে যুক্তফ্রন্ট। 6 দফা দাবি পেশ করেন শেখ মুজিবুর রহমান। যুক্তফ্রন্ট কি ব্যাখ্যা করো? যুক্তফ্রন্ট হলো পূর্ব পাকিস্তানে বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য গঠিত এক বহুদলীয় জোট। তারপর হচ্ছে যে 6 দফার কয় নম্বর দফায় বৈদেশিক মুদ্রার হিসাব রাখার কথা বলা হয়? পূর্ব পাকিস্তান অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়েছিল কেন ব্যাখ্যা করো? উদ্দীপকের ঘটনা 6 দফার কোন দাবির প্রতিফলন ব্যাখ্যা করো? তোমাদের 6 দফা নিয়ে তোমাদের প্রশ্ন থাকবেই থাকবেই থাকবেই। 21শে ফেব্রুয়ারি 1952 সালে কি ঘটেছিল সংক্ষেপে লেখ। উদ্দীপকে বর্ণিত আন্দোলনের সাথে কোন ঐতিহাসিক ঘটনার মিল রয়েছে ব্যাখ্যা করো। ভাষা আন্দোলন কিভাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি তৈরি করেছিল মূল্যায়ন করো। তারপর আমরা যে তোমাদের যে পরবর্তী অধ্যায় থেকে আমরা দেখে নিব আবার বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন কি কি পড়তে পারো। পার্থ বৈশাখী পূর্ণিমায় পরিবারের সবার সাথে অনেক আনন্দ
করেছে পার্থ কোন ধর্মের অন্তর্গত, সেটি হচ্ছে বৌদ্ধ। গৌতম বুদ্ধের অনুযায়ী কারা, সেটি হচ্ছে ক বৌদ্ধরা। খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান কোনটি, সেটি হচ্ছে বড়দিন। যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে পালন করা হয়, সেটি হচ্ছে খ বড়দিন। বাংলা ভাষায় কোন ভাষায় যে ভাষার মিশ্রণ খুঁজে পাওয়া যায়, সেটি হচ্ছে ক অষ্টেক। বাংলা ভাষা কোন ধরনের ভাষা, সেটি হচ্ছে গ মিশ্র। বাংলাদেশে কিসের ভিত্তিতে সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা দেয়, এটি হচ্ছে ক সম্প্রদায়ের দিক থেকে। বাংলাদেশের সংস্কৃতি কেমন, সেটি হচ্ছে ঘ মিশ্র। পূর্ব গ্রামের পূর্বে গ্রামের মানুষের বর্ষাকালে যাতায়াতের প্রধান বাহন কি ছিল, সেটি হচ্ছে গ নৌকা। বাংলাদেশের জনসংখ্যা বেশিরভাগ কোন ধর্মাবলম্বী, সেটি হচ্ছে ক ইসলাম। আমাদের দেশে কোন সংস্কৃতির প্রভাব বেশি দেখা যায়, সেটি হচ্ছে গ্রামীণ সংস্কৃতি। যার উপর বাংলা কৃষি সম্পূর্ণ নির্ভর করে, সেটি হচ্ছে প্রকৃতির উপর কৃষি নির্ভর করে। তারপর আমরা সৃজনশীলের জন্য দেখে নেব যে সাংস্কৃতিক বৈচিত্র্য কি, বাঙালি সংস্কৃতির নিজস্ব ধরন বুঝিয়ে লেখা। সাংস্কৃতিক বৈচিত্র্য হলো সাংস্কৃতিক বৈচিত্র্য হলো একই সমাজে ধর্ম, ভাষা, আচার অনুষ্ঠান, শিল্প সাহিত্যের নানা ভিন্নতা ও স্বকীয়তার সহাবস্থান। এটি পারস্পরিক সম্মান ও আদান প্রদানের মাধ্যমে টিকে থাকে এবং সমাজকে বৃদ্ধ করে। তারপর হচ্ছে সংস্কৃতি বৈচিত্র্য, লোকসঙ্গীত সংস্কৃতির অবস্থাগত উপাদান বলতে কি বোঝায়? কোনো ধারণা থেকে যে বোধ থাকার ব্যাপারে বিশ্বাস সৃষ্টি হয়েছে। বস্তুগত ও অবস্থাগত সংস্কৃতি পার্থক্য উল্লেখ করো। তারপর আমরা দেখে নেব যে তোমাদের যৌথ পরিবার শিশুদের, এটি হচ্ছে যে যৌথ পরিবার শিশুদের জন্য 2 এবং 3 অন্যদের বিপদ থেকে এগিয়ে আসার প্রবণতা বাড়ায়, গণতান্ত্রিক মনোভাব সৃষ্টি করে। গ্রামীণ যৌথ পরিবার ভেঙে যাওয়ার উপযুক্ত কারণ কোনটি? শিশু প্রথমে কার কাছ থেকে ভাষা শিখে, সেটি অবশ্যই হবে মার কাছ থেকে ভাষা শিখে। যৌথ পরিবার যাওয়ার যে কমে যাওয়ায় শিশু হারাচ্ছে সহযোগিতা ও সহিংসতার শিক্ষা। শিশু যে সুষ্ঠু সামাজিকীকরণে অন্তরায়, সেটি হচ্ছে ক পিতা ও পারিবারিক বিশৃঙ্খলা। যৌথ পরিবারে শিশুরা ছোট বয়সে যুক্ত হতো খ পারিবারিক পেশার সঙ্গে। বর্তমানে শিশুরা শিক্ষা ও লালন পালনের দায়িত্ব কে বহন করেছে, সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। শিশুর সামাজিকীকরণে প্রথম শিক্ষালয় হচ্ছে পরিবার। আর সৃজনশীলের জন্য পড়তে পারো তোমরা পরিবার বলতে কি বোঝায়, একক পরিবারের দুটি বৈশিষ্ট্য লেখো এবং যৌথ পরিবারের দুটি বৈশিষ্ট্য লেখো। পরিবার কি, ধর্মশিক্ষায় পরিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। শরীফের পরিবার কোন ধরনের, ব্যাখ্যা করো। উদ্দীপকে উক্ত 2 ধরনের পরিবার মধ্যে তুলনামূলক আলোচনা করো। এখান থেকে তোমাদের যে একক পরিবার এবং যৌথ পরিবার, এখান থেকে তোমাদের একটি প্রশ্ন আসবেই। তারপর আমরা দেখব মাটির জিনিস তৈরি করে তাদেরকে কি বলা হয়, সেটি তাদেরকে বলা হয় কুমার। রিপা বলল বাংলাদেশের অর্থনীতি ক খাতের উপর বেশি নির্ভরশীল, সেটি হচ্ছে কি আনুষ্ঠানিক। এক্ষেত্রে কোন খাতে কথা বলা হয়েছে, সেটি হচ্ছে আনুষ্ঠানিক। বাংলাদেশের অর্থনীতি কোন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেটি হচ্ছে খ আনুষ্ঠানিক খাত। বাংলাদেশের মানুষের জীবিকার প্রধান উপায় হলো কৃষি। বরকত মিয়া বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে রকমারি পণ্য সামগ্রী বিক্রি করে, নিচে তার কোনটি তার পেশা অন্তর্ভুক্ত, সেটি হচ্ছে খ হকার। রুবিদের নিজস্ব বা স্থায়ী বাসাবাড়ি নেই, রুবিদের কি বলা হয়, তাদেরকে বলা হয় যে বাসমান। দক্ষ উদ্যোক্তা নিয়োগ কোনো সমস্যা সমাধানের উপায়, সেটি হচ্ছে যোগাযোগ।
কিভাবে বাংলাদেশে যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ লাভ করছে সেটা হচ্ছে যে ফলজ ও ফুলজ বীজের চাষাবাদ করে। আর সৃজনশীলের জন্য পড়তে পারো তোমরা WTO এর পুনরূপ কি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বৃহৎ শিল্প বলতে কি বোঝায় ব্যাখ্যা করা, বৃহৎ শিল্প যেসব শিল্পে প্রচুর মূলধন, কাঁচামাল, দক্ষ শ্রমিক, কারিগর, প্রকৌশল, ব্যবস্থাপনা ইত্যাদি প্রয়োজন হয় তাকে বৃহৎ শিল্প বলে। অর্থনৈতিক কার্যক্রম কাকে বলে, আনুষ্ঠানিক কার্যক্রম বলতে কি বোঝায়, কুটির শিল্প কাকে বলে, প্রক্রিয়াজাতকরণ শিল্প বলতে কি বোঝায়, গ্রামের নারীদের শিশু যে গ্রামের নারীদের হাঁস মুরগি পালন কিভাবে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রেখেছে। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের সুপার সাজেশনটি দেখে নিয়েছি। তোমাদের সপ্তম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে প্লেলিস্টে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।